দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ الذي خلقك فسواك فعدلك আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ আমি সর্বপ্রথম তোমাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করে নাই তোমাকে সুষম করেছি সুবিন্যস্ত করেছি বান্দা তুমি কি জানো কেন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি তুমি কি জানো আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে পঙ্গু করতে পারতাম তোমাকে কালো করতে পারতাম তোমার একটা হাত পঙ্গু করে দিতে পারতাম চোখ পঙ্গু করে দিতে পারতাম চোখ অন্ধ করে দিতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক আমি যেভাবে চেয়েছি তোমাকে সেইভাবে তোমাদেরকে আকৃতি সৃষ্টি করেছি দুনিয়ার মানুষ তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না আমার প্রশংসা করে শেষ করতে পারবে না দুনিয়ার মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন এরে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি একটা জিহ্বা দিয়েছি দুইটা ঠোঁট দিয়েছি যদি আমি তোমার একটা চোখ বন্ধ করে দিতাম তোমাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যাইতো না যাইতো কিনা বলতো ছেলে অন্ধ এরে দুনিয়ার মানুষেরা তোমার একটা জিহ্বা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাজার রকমের খাদ্য তৈরি করেছি সমস্ত খাদ্যগুলো তোমরা আহার করো তেঁতুলের টক একরকম আমরার টক একরকম বড়ের টক একরকম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না সুতরাং তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব কোন সুবহানাল্লাহ এজন্য আপনাকে আমাকে যে মহান রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে মাহফিলে আসার তৌফিক দান করলেন এজন্য আরো একটি বার বলছি সকলে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বলেন তো এই কোরআন নাজিল হয়েছে কিসের জন্য কোরআন নাজিল হয়েছে কিসের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের হিদায়াতের জন্য কিন্তু আজ বর্তমান সময়ে মুসলমান জাতি কেন লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত নির্যাতিত নিষ্পেষিত এর কারণটা কি এর কারণ হলো একটাই আজ মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে ঠিক কিনা
কোরআনের শিক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে পারতেছি না বিদায়, ঠিক কিনা? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পরা মুসলমান, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বলে কবু কবরে সার পাবি না কি? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পরা মুসলমান। আজ আমরা এই কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে মুসলমান জাত আজকের কে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি একটি উদাহরণ দিয়ে থাকি। আজ এই মাহফিলের আমার পাশে আমার বড় ভাই বসে আছেন, হাফেজ ইকবাল হুসাইন সাহেব। আমি একটি উদাহরণ দিয়ে থাকি, ভাইয়ের নাম দিয়ে একটি উদাহরণ দিয়ে থাকি। আজ ভাইয়ের একজন আত্মীয় অথবা ভাইয়ের দাদি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে আমাশা হয়েছে। সমস্ত ডাক্তার হাকিমগণ বললেন কোন ওষুধ খাওয়ায়ে তোমার দাদিকে সুস্থ করানো যাবে না, যদি নাকি তুমি একটু ডাবের পানি দিতে পারো তাহলে হয়তো সুস্থ হতে পারে। ভাইরা আমার, ভাই এই কথা শুনে আজ মাহফিলের যিনি সভাপতি তেনাকে বললেন, ভাইজান আপনার তো অনেকগুলো নারকেল গাছ রয়েছে, যদি একটি ডাব দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। সভাপতি বললেন, ওই যে আমার বাগান রয়েছে, নিয়ে যাও। ভাইজান বাগানে গিয়ে নারকেল গাছ থেকে তাকায় তাকায় আবার চলে আসে, এভাবে 2-3 বার গেলেন। বলেন তো ভাই, যদি ওই গাছে না ওঠে, ডাব যদি না পারে, যদি কেটে দাদির মুখে যদি না দেয়, তাহলে দাদিকে সুস্থ করানো সম্ভব নয়। কিন্তু আজ আমরা মুসলমান এই কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে মসজিদের মিম্বারের উপরে রেখে দিয়েছি, বাড়িতে আলমারির উপরে রেখে দিয়েছি, শোকেসের মধ্যে রেখে দিয়েছি, যেই কারণে আজ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত। কিন্তু আমাদের উচিত ছিল এই কোরআনকে মিলিয়ে, এই কোরআন পড়ে বুঝে আমাদের জীবন গঠন করা, ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ব নবী কতই না কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সারাটা দিন কোরআন প্রচার করার পরে বাড়িতে ফিরতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা এরা রাতের বেলায় বিশ্ব নবীর কাছে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরের চতুর্দিকে তারা ভিড় জমাতো। কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর মুসলমান এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? কোরআনকে কিভাবে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়া যায়, এই জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভাইরা আমার, আমি যেহেতু আপনাদের সম্মুখে আর বেশি ভূমিকা না রেখে আমি কোরআনুল কারীম থেকে সূরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা লুকমানের শেষ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা বলার আল্লাহ পাক আমাকে বলার, সকলকে শোনার তৌফিক দান করুক। সকলেই বললাম আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভূমিকা না রেখে আমি সরাসরি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াত নাযিল করেছে, আগে যদি আমরা এটা না জানি তাহলে আমি আলোচনা করব, সেই আলোচনা আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে এক গ্রাম্য বেদুইন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো জানতে চাই আমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছি আমার তারিখ ঠিক রয়েছে, আমি কবে মৃত্যুবরণ করব? ওই গ্রাম্য বেদুইন আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কিছুদিন যাবত আমার এলাকাতে বৃষ্টি বর্ষণ হয় না, কবে বৃষ্টি হবে একটু বলেন? আল্লাহর নবী চুপ থাকলেন, আল্লাহর ওহীর অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক
সঙ্গে সঙ্গে সূরা লুকমানের 34 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা বিষয় জানিয়ে দিলেন। 5টা বিষয় কথা বলবো ইনশাআল্লাহ। 3টা বিষয় জানতে চেয়েছিলেন ওই বেদুইন। কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নম্বর কি? তার স্ত্রী গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। 2 নম্বর বৃষ্টি বর্ষণ কবে হবে। 3 নম্বর আমি কবে মৃত্যুবরণ করব। ভাইরা আমার, বর্তমান সময়ে রেডিও টেলিভিশনের যুগ না? বলেন তো, রেডিও টেলিভিশন আল্লাহরা বলে আগামীকাল এত বেগে বৃষ্টি হতে পারে। কেউ কি বলে বৃষ্টি হবে? এই গ্যারান্টি কেউ কি দেয়? দেয় না। কবে বৃষ্টি হবে এটা কি কেউ জানে? জানে না। কে কখন মৃত্যুবরণ করবে জানে? জানে না। আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কোথায় যাবেন, কি খাবেন আপনি কি জানেন? জানেন না। কিয়ামত কবে হবে আপনি কি জানেন? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু দুনিয়ার মানুষ আমি 5টা বিষয় তোমাদেরকে জানাই না। কয়টা বিষয়? 5টা বিষয়। তার 1 নম্বর হলো কিয়ামত কবে হবে। এই 5টা বিষয় থেকে আমি আপনাদের খেদমতে একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হলো কিয়ামত কবে হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে, তুমি তোমার সাহাবীদেরকে বলে দিন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও কিয়ামত সম্পর্কে তোমাদের কি দরকার, কি শোনার জন্য তোমাদের কিসের প্রয়োজন, এই বিষয়ে তোমাদের কিসের জ্ঞান, এই বিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষও জানে না। কিয়ামত কবে হবে আপনি কি বলতে পারবেন? কিন্তু রাসূল বলেছেন কিয়ামত কবে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দেন নাই, কিন্তু কিয়ামতের পূর্বে কিছু ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে 10টি বড় আলামত, বড় নিদর্শন প্রকাশিত হবে, আর কিছু সংখ্যক ছোট আলামত প্রকাশিত হবে। ছোট আলামত নিয়ে মতনৈক্য রয়েছে, মতপার্থক্য রয়েছে। এক একজন তাফসীরকার এক একটা বর্ণনায় বলছে 20টি, কেউ বলেছেন 42টি, কেউ বলেছেন 70টির বেশি। ভাইরা আমার, যেহেতু একটা মাহফিল করতে হলে বলেন তো বিশেষ মেহমান আগে আলোচনা করেন নাকি প্রধান মেহমান আগে আলোচনা করেন? বিশেষ মেহমান। যেহেতু কিয়ামতের পূর্বে ছোট আলামতগুলো আগে প্রকাশিত হবে, তারপরে বড় আলামতগুলো, আর ছোট আলামতগুলো অধিকাংশ প্রকাশিত হয়ে গেছে। তা থেকে কিছু কথা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে আমার সাহাবীরা মানুষ নিজ ধর্ম ভুলে যাবে। কি হবে কিয়ামতের 1 নম্বর আলামত কি? মানুষ নিজের ধর্ম ভুলে যাবে। সে যে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তার চেহারা দেখে বোঝা যাবে না। আজ বর্তমান সময়ে মুসলমান, এক শ্রেণী মুসলমান রয়েছে, তারা দাড়ি কেটে ফেলে, তাকে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু। পাশ দিয়ে যখন যাই অনেক সময় না বুঝে সালাম দিতে পারি না। কিছুদিন যাওয়ার পরে বলে, ও হুজুর তুমি কেন সালাম দিলে না? আমাদের তখন কি হয়ে যায়, আমরা একটু ধোঁকায় পড়ে যাই। আসলে আপনি মুসলমান না হিন্দু আমরা তো জানতাম না। 1 নম্বর আলামত হলো মানুষ নিজের ধর্ম ভুলে যাবে। তারা আমরা যে মুসলমান, আমরা দুনিয়ার সব কিছু বলতে পারি, দুনিয়ার সব কিছু আমাদের মুখস্থ হয়, কিন্তু নামাজের ভিতরে কয়টা ফরজ কয়টা ওয়াজিব রয়েছে, আমরা মুসলমান ঘরের সন্তান এটা আমরা জানি না, ঠিক কিনা? কিয়ামতের 2 নম্বর ছোট আলামত হলো মানুষ বিভিন্ন পার্থিব বিষয় নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে। বিভিন্ন বিষয় নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে।
আজ যদি এখানে যদি পয়লা বৈশাখ তো চলে গেছে, যদি এখানে অনুষ্ঠান করা হতো মানুষের জায়গা দিয়ে পারতেন আপনারা? পারতেন না। সেখানে কিন্তু বাধা নাই, নায়ক নায়িকা গায়ক গায়িকার অভাব নাই। আমরা এইসব বিষয় নিয়ে আমরা আনন্দ ফুর্তি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন তোমরা তো মুসলমান, তোমাদের আনন্দ ফুর্তি করতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, তোমাদের তো আনন্দ ফুর্তি করতে হবে এই কোরআন নিয়ে, এই কোরআনের মাহফিল নিয়ে তোমাদের আনন্দ ফুর্তি করতে হবে। কোরআনের কথাগুলো যেখানে বলবে সেখানে তোমাদের দলে দলে যেতে হবে। এইটাই তো তোমাদের চরিত্র থাকার দরকার। কিন্তু আজ আমাদের ভিতরে নাই। 3 নম্বর সূরা আলামত, আল্লাহ রাসূল বলেছেন পীর মুরিদ বেড়ে যাবে, আশিক রাসূলের অভাব হবে না। তারা হু হু করতে করতে তাদের গাছের আগায় উঠে যায়, ঠিক কিনা? এত লাফাসি কেন রে তোরা, এত লাফাসি কেন? লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে পাইতো ব্যাং, ঠিক কিনা? এত লাফাসি কেন রে বাবা, এত লাফাসি কেন? লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে পাইতো ব্যাং। তোর আল্লাহকে পেতে হলে ডাকো তারে নীরবেতে, ও তোর আল্লাহকে পেতে হলে ডাকো তারে নীরবেতে। এত ডাকিস কেন রে বাবা, এত লাফাস কেন? লাফাইয়া লাফাইয়া আল্লাহ পাইলে আগে পাইতো ব্যাং। লাফের মাঝে আল্লাহ থাকলে বানরেতে পাইতো আগে, লাফের মাঝে আল্লাহ থাকলে বানরেতে পাইতো আগে। এত লাফাস কেন রে বাবা, এত লাফাস কেন? লাফাইয়া লাফাইয়া ভাঙবি রে তোর 2 ঠ্যাং, ঠিক কিনা? আজ বর্তমান সময়ে দেখবেন আপনারা যারা ফেসবুক ইউটিউব দেখেন, মাহফিলের ভিতরে লাফাইতে লাফাইতে বাসের আগায় উঠে যায়, গাছে উঠে যায়, বস্তার উপরে এসে চেপে বসে যায়। বলেন তো এই রকম আশিক রাসূলের দরকার নাই? ও ভাইরা আমার, আজ বর্তমান সময়ে বাবার শেষ নাই, দয়াল বাবা ন্যাংটা বাবার অভাব আছে না নাই? আছে ভাই। এজন্য এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদেরকে যাদের কাছ থেকে বায়াত নিতে হবে, যাদের কাছ থেকে আপনি নসিহত শুনে আপনার জীবন গঠন করতে হবে, আগে দেখতে হবে ওই লোকটি সঠিক আছে কিনা, ঠিক কিনা? বাইরে আমার কিয়ামতের 4 নম্বর আলামত নাচ গান বেড়ে যাবে। বলেন তো বর্তমান সময়ে নাচ গান বেড়েছে কিনা? আজ বর্তমান সময় নেটের যুগ, এমন কোন সন্তান নাই, এমন কোন ভাই নাই, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে টিভি সিডি ডিস এন্টিনা টাচফোন নাই। আজ অর্ধ উলঙ্গ বেহায়াপনা ছবি আমরা দেখি কিনা? আজ আমাদের ভিতরে কিরণমালা কটকটি নিয়ে আজকের আমরা ব্যস্ত। আমাদের সন্তানরা, আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা সব ওই সিরিয়াল দেখে আমাদের জীবন, তাদের জীবন গঠন করে, তাদের চরিত্র গঠন করে, ঠিক কিনা? প্যান্ট শার্ট পরে মাইয়া রাস্তায় বেড়াই, যুবক ছেলেদের ভাব যে বাড়াই, আছে না? বুক খোলা রাখে নারী ওড়না গলায়, হাত তালি দেয় যুবক সুন্দরী যায়। লজ্জাই ভাবি আমি কেন নারী বাহাদুরি, লজ্জাই ভাবি আমি কেন নারী বাহাদুরি। সোজা হবা দোজকের ডান্ডায়, সোজা হবা দোজকের ডান্ডায়, সোজা হবা দোজকের ডান্ডায়। ও আমার মা বোনেরা, আপনাদের জন্য একটা কথা বলি, চিরদিন কেউ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আজ আমরা, আজকাল আমরা থাকবো না, কিন্তু আপনার জীবন এমন ভাবে গঠন করতে হবে, এমন জীবন গঠন করিও তুমি মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু আজ আমাদের ভিতরে অনেকে মারা যায়, বলে লোকটি মারা গেছে না, ভালো হয়েছে, ভালো হয়েছে। যখন এই কথা বলবে, ফেরেশতারা এই কথা যখন শুনবে, আপনার কবরে আপনি যান, দেখবেন আপনার কি অবস্থা হয়, কি অবস্থা হয়। বাইরে আমার যে কথা বলতেছিলাম, নাচ গান বেড়ে যাবে।
বর্তমান সময় বেড়েছে কিনা? রাসূল বলেছেন এই আলামতগুলো যখন তোমরা দেখতে পাবে তখন মনে করবে কিয়ামত আর বেশি দূরে নাই। ভাইরা আমার, 5 নম্বর আলামত হলো মাতা পিতার সাথে তারা খারাপ ব্যবহার করবে, তাদের সাথে চাকরের মতো ব্যবহার করবে। আমাদের সমাজে আছে না? আজকে ভাত দেই না, পড়তে দেই না, থাকতে দেই না। ভাইরা আমার, কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। যেহেতু কিয়ামতের ছোট আলামত প্রায় অধিকাংশ প্রকাশিত হয়ে গেছে। বিশ্বযুদ্ধ বাদ্য ভাব বর্তমান সময়। ভাইরা আমার, বলতেছিলাম মাতা পিতার সাথে তারা খারাপ ব্যবহার করবে, তাদেরকে তারা খেতে দেবে না, পড়তে দেবে না। কিয়ামতের আরেকটি ছোট আলামত হলো সমাজে অভদ্র নেতৃত্ব দেবে। দিনের ভোট রাতের বেলা হয়ে যাবে। বর্তমান সময় আছে কিনা? কোরআনের কথা ছিল তোমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করো, কিন্তু বর্তমান সময় এক শ্রেণীর মানুষ তাদের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবার মতো তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা অপব্যবহার করতেছে। ক্ষমতার ব্যবহার করে তারা আজ বর্তমান সময় অবৈধভাবে গদিতে বসতেছে। কিন্তু মনে রেখো, নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, আবু জেহেল গেছে, তারা কোনদিন চিরদিন তারা দুনিয়াতে থাকতে পারে নাই। আপনার আমার ক্ষমতাও চিরদিন থাকবে না। তাহলে কিয়ামতের আরেকটি আলামত হলো সমাজে অভদ্ররা নেতৃত্ব দেবে। আরেকটি আলামত হলো মহিলারা নেতৃত্ব দেবে। ও বাপজানেরা আমার, বর্তমান সময়ে অধিকাংশ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার অধিকাংশ মহিলা আছে কিনা? 2 জনের মাঝে 1 জন মহিলা আছে। ওরে ভাইরা, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ওয়া রাবি নেতা আমাদের, কুরআন ও হাদিস পাক আমাদের, কুরআন ও হাদিস পাক আমাদের, কণ্ঠে মোদের একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামতের আরেকটা আলামত হলো মহিলারা নেতৃত্ব দেবে। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কিয়ামতের পূর্বে দেখবে মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখবে তাদের স্বার্থের কারণে। যার টাকা আছে তার সাথে সম্পর্ক রয়েছে, যার ক্ষমতা আছে তার সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু যার টাকা নাই তার 2 আনার দাম নাই। ঠিক কিনা? নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, তাদের টাকা নাই, তাদের সাথে আপনার উঠা বসা নেই, কিন্তু পরের লোক টাকা আছে, তাদের সন্তান যদি রাস্তা দিয়ে গড়াগড়ি করে তাও আপনি উঠে চুমা দিয়ে তার বাড়িতে পৌঁছায় দিয়ে দেন। রাসূল বলেছে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ থাকবে না। বন্ধুগণ আমার, আরেকটি আলামত হলো রাসূল বলেছেন তোমরা দেখতে পাবে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে। যে দোষ করি নাই তাকে দোষের ভাগ চাপিয়ে দেওয়া হবে, আর যে দোষ করেছে তাকে সসম্মানে ফুলের মালা দিয়ে তাদেরকে আহ্বান করা হবে। ঠিক কিনা? ভাইরা আমার, যেহেতু সময় আছে 5 মিনিট সময় দিয়েছি, এর ভিতরে শর্টে 2-1 কথা বলতে, যেহেতু আমি যে আলামত কথাগুলো বলতে চেয়েছিলাম সম্পূর্ণ শেষ করতে পারবো না, তারপরেও এই 5 মিনিটের ভিতরে 2-5টা যেটা বলতে পারি আমি বলার চেষ্টা করছি। বন্ধুগণ আমার, রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখতে পাবে কিয়ামতের পূর্বে
অনাবৃষ্টি অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি অতিবৃষ্টির মাধ্যমে তোমাদের ফসল নষ্ট করা হবে। আজকে বর্তমান সময় আছে কিনা, যখন বৃষ্টি হয় একাধারে বৃষ্টি হয় তলিয়ে যায়, আবার যখন বৃষ্টি হয় না তখন আর বৃষ্টি হয় না। এভাবে আমরা ক্ষতির ভিতরে আছি কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। রাসূল আরো বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে অত্যাধিক শিলাবৃষ্টি হবে। বর্তমান সময়ে উত্তর অঞ্চলে এমন শিলাবৃষ্টি হচ্ছে যে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে রমজান মাসে আপনাদের যে কি বৃষ্টি হয়েছিল, হয়েছিল হয় নাই, কিন্তু আমাদের অঞ্চলে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে ওই দিন শিলাবৃষ্টি হয়েছিল, শীল পড়েছিল, যেটা আপনারা বাংলায় বোঝেন। তাহলে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে শিলাবৃষ্টি বেড়ে যাবে, এভাবে তোমাদের ক্ষতি করা হবে। এজন্য তোমরা মনে রেখো, কিয়ামতের আর বেশি বাকি নাই, তোমরা সচেতন হয়ে যাও। কিয়ামতের জন্য তোমরা কিছু, কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে তোমরা হাজিরা দেওয়ার জন্য কিছু তোমরা আমলনামা তৈরি করে নাও। রাসূল আরো বলেছেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে নারীগুলো পুরুষ হয়ে যাচ্ছে আর পুরুষগুলো নারী হয়ে যাবে। যাচ্ছে না? নারী পুরুষের পোশাক পরছে, পুরুষ নারীদের পোশাক পরতেছে। তার সাথে আবার আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার এমন শিক্ষা ব্যবস্থা করতেছে, শরীফ থেকে শরীফার মতো হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আমি এখন একজন যুবক, আপনি মনে মনে ভাবতেছেন আমি মেয়ে হয়ে গেছি। আপনি হোস্টেলে গিয়েছেন, হোস্টেলে যাওয়ার পরে আপনি সেখানে রাত যাপন করলেন, আল্লাহই জানেন আপনি ওখানে কি করবেন। আগামী করার পরে সেখানে যে সন্তানগুলো জন্ম নেবে তারা কি যারও সন্তান না ভালো সন্তান হবে? এই শিক্ষায় কি আপনার সন্তানদেরকে শিক্ষিত করতে চান? চাই যদি না চান, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে মক্তবে পাঠান। মক্তব থেকে কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দিয়ে একজন আলেম বানান। আলেম বানাতে পারলে আপনার সন্তান 10 জনের সামনে কোরআনের কথা বলবে, আর বললে আপনার কাছে আপনার খুব মনে ভালো লাগবে। সে তো দ্বীনের কথা বলবে, আখিরাতের একটা নাজাতের উসিলা আপনি তৈরি করে যাচ্ছেন, ঠিক কিনা?